सलमान सर मतलब साथ में काम भी कर रहे हैं, कुछ उस बारे में बता सकें? जी बिल्कुल कर रहे हैं हम लोग। हम दो भाई मिलके एक आपने साजन देख लिया, आपने चल मेरे भाई देख लिए, अभी दोनों में टशन देख लीजिए। एक्शन पिक्चर है एंड आई एम वेरी वेरी एक्साइटेड, आई एम वेरी हैप्पी कि मेरे अपने छोटे भाई के साथ काम करूंगा 25 साल के बाद। চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিও তাদের জন্য যারা সলমান খানকে খুব পছন্দ করেন, তো তাদের জন্য এই ভিডিওটা। তো সলমান খান ম্যাথিউ মুভিজের সাথে কোলাবোরেশন করতে চলেছে এবং তার থেকে বড় কথা এই সিনেমার হিরোকে এবং এই সিনেমার ভিলেনকে সবটাই তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো প্রথমে তোমাদের বলি যে ম্যাথিউ মুভিজ তারা যারা পুষ্পা করেছে, পুষ্পা 2 করেছে এবং সানি দেওয়ালের সঙ্গে যাদের জাট সিনেমাটা আসছে, তো এরা চেয়েছিল যে একটা বলিউড স্টারের সঙ্গে কোলাবোরেশন করতে। তো সানি দেওয়ালের সঙ্গে তারা অ্যাপ্রোচ করেছিল এবং সলমান খানের সাথেও তারা অ্যাপ্রোচ করেছে। দেখো সলমান খানকে অ্যাপ্রোচ করা অতটা সহজ নয়। সলমান খানকে তারা স্ক্রিপ্ট পাঠিয়েছে। তো প্রথমে সলমান খানের যে অফিস আছে সেখানে স্ক্রিপ্ট পাঠাতে হয়, তারপর সেখান থেকে সেটা সলমান খানের কাছে যায়। সলমান খান যদি স্ক্রিপ্ট পড়ে ভালো লাগে তখন সেই ডাইরেক্টরকে ডাকে, ডাইরেক্টর তাকে ন্যারেশন শোনায়, তারপর যদি পছন্দ হয় তো সেখানে তারা হ্যাঁ করায়। দেখো ম্যাথিউ মুভিজ এমন যে অবশ্যই তারা মানে ইন্টারফেয়ারটা অল্প পছন্দ করে, খুব বেশি তারা কিন্তু ইন্টারফেয়ার পছন্দ করে না। পুষ্পা সিনেমাটা যেটা হয়েছিল সেটা কিন্তু আল্লু অর্জুন ইন্টারফেয়ার অবশ্যই করেছে, কিন্তু ততটুকুই যতটা মেকার্সরা সেটা মেনে নেবে বা সিনেমার পক্ষে ভালো ততটাই তারা নেয়, এই কথাটা কিন্তু সানি দেওয়ালও বলেছে। তো অবশ্যই সলমান খান সব সিনেমাতে তার ইন্টারফেয়ারেন্স করে, কিন্তু ইন্টারফেয়ারেন্স ততটাই তারা নেবে যতটা তাদের সিনেমার পক্ষে ভালো হয়। তো এর বেশি কিন্তু করলে তারা নয় প্রজেক্টটাকেই বন্ধ করে দেয়, নয়তো সেই ইন্টারফেয়ারেন্সটা কিন্তু নেয় না। তো সলমান খানের জন্য অবশ্যই এটা একটা খুব দরকার। আমরা সলমান খানের আর ইন্টারফেয়ারেন্স একদম পছন্দ করছি না। দেখো ইন্টারফেয়ারেন্স যদি এই সিনেমাটাতে না করতে হয় তো অন্যরকম কিছু আসতো, কিন্তু সলমান খানের ইন্টারফেয়ারেন্স খুব বেশি থাকে। তো ম্যাথিউ মুভিজ এরকম একটা প্রোডাকশন হাউস যারা কিন্তু বেশি ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না, তারা কন্টেন্ট বেশি, তাদের সিনেমাদের মধ্যে কন্টেন্ট ওরিয়েন্টেড তারা সিনেমা করে, মানে মেন একটা গল্প থাকে। তো এই সিনেমাতেও একটা গল্প থাকবে এবং এই সিনেমায় কিন্তু সলমান খান হিরো হবে এবং সঞ্জয় দত্ত ভিলেন হতে চলেছে। তো এই সিনেমার যে ডাইরেক্টর তার নাম হচ্ছে হরিবংশ, যিনি মিস্টার বচ্চন করেছে। মিস্টার বচ্চন একটা অন্য মুভি থেকে মানে একটা ডাবিং সিনেমা হচ্ছে হরিবংশ। তোমরা সেটাই বলবে যে এরকম কপি সিনেমা কেন, তাহলে সে কিরকম ডিরেক্টর। দেখো ডাইরেক্টরের বড় কথা সলমান খানের ইন্টারফারেন্স যাতে কম হয় সেটা অবশ্যই ম্যাথিউ মুভি দেখবে। এবং তো এই ডাইরেক্টর কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে ডিজে সিনেমাটা করেছে, অনেকেই তোমরা হয়তো সিনেমাটা দেখেছো। সিনেমাটা বেশ সুন্দর সিনেমা, এবার সেটাই দেখার। দেখো আমরা কিন্তু সলমান খানের ইন্টারফিয়ারেন্স অতটা আর পছন্দ করছি না। ইন্টারফিয়ারেন্স করলে সলমান খানের কি সিনেমা দুর্দশা হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানে আজকের দিনেও সিনেমার মানে যেটা বক্স অফিস কালেকশন খুবই কম এসেছে, তো সেটাই ব্যাপার। দেখো তো এইখানে ম্যাথিউ মুভিজ কিন্তু এমন একজন, তাদের কন্টেন্ট বেস সিনেমা করে এবং তারা কিন্তু বেশি ইন্টারফিয়ারেন্স পছন্দ করে না, এবং সেটাই দেখা যে এই সিনেমাটা একটা বিশাল অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং সিনেমাটা কেমন হয়। তো সামনে তার যখন কন্টেন্ট নতুন আসবে তখন তো অবশ্যই তোমাদের সামনে আবার নিয়ে চলে আসবো। তো তোমাদের খবরটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা সলমান খানের ফ্যান আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। সবাই ভালো থাকবে, এখন তোমাদের টাটা।